আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও টপিক হলো আমরা পিক্সেল ভার্সে এনএফটি কীভাবে ক্লেম করব। তো কীভাবে ক্লেম করব এটা খুব সহজেই আপনাদের দেখিয়ে দেব। তো ক্লেম করার জন্য আপনাদের যেসব জিনিসগুলো মাথায় রাখতে হবে সেই জিনিসগুলো আগে বলে নিই। তো আমরা যদি ওদের টুইটারে যদি চলে যাই, টুইটারে ওরা কালকেই মানে ওদের এটা হলো অফিসিয়াল টুইটার পেজ। ওদের টুইটার পেজে কালকে একটা পোস্ট করছিল, দেখেন 15 ঘন্টা আগে ওরা একটা পোস্ট করছিল এই যে। তো এটা কি বলছে ওরা বিস্তারিত এটা বলে দিছে, কিন্তু আমরা যদি একটু নিচে যদি আসি, এটা আমাদের ক্লেমটা অ্যাভেলেবেল হয়েছে আর এটা লাস্ট ডেট হলো এটা লাস্ট ডেট হলো আগস্টের 14 তারিখে। দেখেন এখানে আগস্টের 14 তারিখ পর্যন্ত এটা লাস্ট ডেট, আর এটা ট্রেডিং স্টার্ট মানে এটা লিস্ট হবে সেপ্টেম্বরের 14 তারিখ। ঠিক আছে, তো আপনাদের আগস্টের 14 তারিখের মধ্যে এটা ক্লেম করে নিতে হবে, আর সেপ্টেম্বরের 14 তারিখে এটা লিস্ট হবে, তখন আপনারা এটা সেল করতে পারবেন। অ্যান্ড অনেকে কোশ্চেন করতে পারেন যে একটা এনএফটির দাম কত হবে। এক একটা এনএফটির দাম ভাই মিনিমাম কমপক্ষে $15 তো হবেই। $15 নিচে একটা এনএফটির দাম কখনোই হবে না। আচ্ছা, তারপরে দেখা যাক যে কত ডলার হয়। কিন্তু এটা কিভাবে ক্লেম করব, এটা ক্লেম করার জন্য আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই যে নিচে দেখতেছেন একটি ক্লেম অপশন, এই ক্লেম অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপনার মানে যে এনএফটিটা এটা আর কি কোন এনএফটি পাইতেছেন। এটা যেমন আমি পাইতেছি লিজেন্ডারি। তো এটা আসলে কিসের উপর ভিত্তি করে দেয়, লেভেলের উপর। এটা তো আপনারা সবাই জানেন, যার যত লেভেল সেই অনুসারে আপনাদের এনএফটি দিবে। তো এনএফটিটা নেওয়ার জন্য আমাকে অতি ফার্স্টে এই ক্লেম এনএফটি এটার উপর চাপ দেওয়া লাগবে, আর তার আগে আমাদের টোন কিপার লাগবে। তো টোন কিপার কোথায় পাবো? টোন কিপার আমরা যদি প্লে স্টোরে যাই, প্লে স্টোরে গিয়ে সার্চ দেব টোন কিপার। এই যে যেটা এটা আপনারা ইনস্টল করে নেবেন। এটা আমার ইনস্টল করা আছে, অ্যাকাউন্টও খোলা আছে। আর যদি অ্যাকাউন্ট খুলতে যদি না পারেন তাহলে ইউটিউবে একটা সার্চ করে একটা ভিডিও দেখে নেবেন যে টোন কিপার কীভাবে অ্যাকাউন্ট খুলবো সঠিক নিয়মে। আচ্ছা, ওই টোন কিপারের মধ্যে আপনাদের ঘ্যাসপি রাখতে হবে। এই এনএফটিটা ক্লেম করার জন্য আপনাদের টোন ঘ্যাসপি লাগবে, যেটা হলো 0.5। আপনাদের ঘ্যাসপি কত লাগবে? ঘ্যাসপি লাগবে 0.5। ঠিক আছে, যার মূল্য প্রায় $3.5 উপরে। ঠিক আছে, $3.5 প্লাস। তো এটা আপনাদের ঘ্যাসপিটা রাখা লাগবে। এই ঘ্যাসপি না থাকলে আপনারা এনএফটিটা ক্লেম করতে পারবেন না। তো আমি ক্লেম এনএফটিতে চাপ দিয়ে দিলাম। আমার নেটটা একটু স্লো চলতেছে, সামথিং ইজ রং। মানে আমার ওদের হয়তো সার্ভার একটু বিজি, আমি আবার রিফ্রেশ দিয়ে নিই। ক্লেমে গেলাম, ক্লেম এনএফটি। দেখেন সামথিং ওয়েন্ট রং। আচ্ছা, এটা এখন হয়তো সার্ভার বিজি অথবা টেকনিক্যাল ওয়ার্ক চলতেছে, যার কারণে এরকম দেখাইতেছে। তো আমি ভিডিওটা এখন পুশ করে দিই, যখন আবার ঠিক হবে তখন আবার ভিডিওটা এখান থেকে শুরু করব। তো বন্ধুরা, পুরো 1 ঘন্টা পর আবার ভিডিওটা প্লে করছি। এখন ক্লেম এনএফটিতে চাপ দেবো আমরা। তো দেখেন এখন কাজ করতেছে ওদের। তখন হলো টেকনিক্যাল টিমগুলো কাজ করতেছিল। তো এরকম মাঝে মাঝে হয় আর কি, ওদের যখন ট্রাফিক বেড়ে যায় তখন এরকম সামথিং রং লেখা ওঠে। তো তখন আবার আপনারা ওয়েট করবেন, যখন সার্ভার ফ্রি হবে তখন আবার ঠিকঠাকভাবে প্রপারলি কাজ করবে। তো দেখেন আমার এখানে লোডিং নিতেছে। তো লোডিং হয়ে গেছে। এখন দেখেন আমার এখান থেকে কতটা ঘ্যাসপি কাটবে। এখানে দেখেন ঘ্যাসপির পরিমাণ 3.39 সেন্ট। ঠিক আছে, মানে $3.5 পরিমাণ একটা ঘ্যাসপি কাটবে ওরা। আর এটার ট্রানজ্যাকশন ফি আবার 0.04। ঠিক আছে, তো আর তখন ওইখানে আপনারা ক্লেম করার পরে আপনাদের কাছ থেকে অবশ্যই ওরা তখন টোন কিপারের ওয়ালেট কানেক্ট করতে বলবেন। ওয়ালেট অ্যাড্রেস কানেক্ট করে তারপরে আবার ক্লেম দিবেন, তখনই আপনাদের এটা এই ফিটা কেটে তারপরে ওদের এনএফটিটা ওরা দিয়ে দিবে। তো এখন কি করব আমরা, এই যে স্লাইড দেখতেছেন অ্যারো বাটনের, এই স্লাইডটা এইখানে টান দিয়ে এত পর্যন্ত নিয়ে আসতে হবে। তো
আমরা এটা নিয়ে আসলাম। তো দেখেন লোডিং নিতেছে। একটু ওয়েট করব আমরা। তো এখন ওরা আমাদের কাছ থেকে পাসওয়ার্ড চাবে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তো দেখেন বন্ধুরা, আমার এখানে ডান হয়ে গেছে। আর এখানে একটু ওয়েট করবেন কয়েক মিনিট। আমাদের এখানে দেখেন একটা এই যে ঘুরতেছে, এটা যখন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, তার মানে আমাদের এটা ট্রান্সফার সাকসেসফুলভাবে হয়ে যাবে। ঠিক আছে, তো এটা ঘুরতেছে এখনও। আর এখানে দেখেন আমাদের রিসিভ কিন্তু 1 NFT রিসিভ হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আপনারা ওইখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে একটা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পরে নিচে দেখবেন এইখানে লেখা আছে কালেক্টেবলস, এই নিচে এটার উপর একটা চাপ দিবেন। চাপ দিলে দেখবেন যে আপনারা একটি এনএফটি পেয়ে গেছেন। ঠিক আছে, আপনাদের লেভেল অনুসারে একটি এনএফটি পেয়ে গেছেন। আমি লিজেন্ডারি লেভেলে ছিলাম, তাই আমাকে এরকম এনএফটি দিয়েছে। আপনাদেরটা যদি লিজেন্ডারি লেভেলে থাকেন তাহলে আপনাদেরও এরকম এনএফটি দেবেন, আর নয়তো অন্যরকম এনএফটি থাকবে। তো এইভাবে মূলত এনএফটিটা কালেক্ট করতে হয়। তো আশা করি আপনাদের যে কনফিউশনটা ছিল এটা দূর হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।